কালীগঞ্জ শ্বশুরবাড়ির লোকজনের হুমকি ধামকির হাত থেকে বাঁচতে সাতক্ষীরা কোর্টে মামলা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদর উদ্দিনের ছেলে কাজী আব্দুস সালাম একই ইউনিয়নের মোতপুর গ্রামে নূরে মোল্লার ছোট কন্যা মঞ্জুয়ার সাথে শরীয়ত মোতাবেক বিয়ে হয়। ৮-৯ বছর আগে আব্দুল সালামের সাথে বিয়ে হবার আগে তার স্ত্রীর ২টা বিয়ে ছিল। তারপরেও আব্দুল সালাম তাকে নিয়ে সংসার করছিল। ভালোভাবে তার স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যায় আর আব্দুল সালাম ব্যবসায়ী কাজের জন্য বাইরে চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে আব্দুল সালামের বাড়ি লুটপাট করে টাকা পয়সা মাল জিনিস নিয়ে চলে যায়। আব্দুল সালাম কালীগঞ্জ থানায় একটা অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ায় তাকে বিভিন্ন ফোনের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে এক ভয়েস রেকর্ডিং। অনলাইন পোর্টাল থেকে নিউজ পাবলিশ করা হয়। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক নিউজ হতে থাকে। এসব কেন্দ্র করে তার স্ত্রীর ছোট ভাই আব্দুল রহিম তাকে মেরে দেবে বলে হুমকি ধামকি দিতে থাকে। সাংবাদিকে স্থানীয়রা জানিয়েছে আব্দুর রহিম একজন মাদক ব্যবসায়ী, সে একজন মাদক সেবনকারী। স্থানীয়রা আরও জানিয়েছে সাংবাদিককে যে তার বড় বোন মোছাহমনিরা খাতুনকে ৫-৬ জায়গায় বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, এটা তাদের ব্যবসা বলে জানিয়েছে এলাকার লোক। এবং আব্দুল সালামের স্ত্রীর আগেও সে বিদেশ ছিল, পরে তাকে আবার বিদেশে পাঠাবে বলে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে তার বাবা মা ভাই বোনের কুপরামর্শে পেটে থাকা বাচ্চা নষ্ট করে দিয়েছে। এলাকাবাসী আরও জানিয়েছে তাদের একটাই ব্যবসা। তার স্ত্রীর পরিবার সহ আরও অনেক লোকজন নিয়ে এসে আব্দুল সালামের বাড়ি থেকে ৮-১০ লাখ টাকার মালামাল লুট পাট করে নিয়ে সময় স্থানীয়রা আটকাতে গেলে তাদের হাতে দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয়দের মারার হুমকি দিলে স্থানীয়রা সেখানে থেকে চলে আসে। পরে তারা মালামাল নিয়ে চলে যায়।